শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আয়েশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 7:35। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা বোন উঠে এই যে দেখো, কালকে সবজি খোসাটা না ওইখানে ছিল, তো ওটা আবার সিঁড়ির কাছে এনে রেখে দিল বাইরে, দুপুরবেলার দিকে ধুয়ে আসবে। আর কালকে তো আমি কোনো ভিডিও করতে পারিনি, ভীষণ মাথা ব্যথা আর শরীরটা একটু খারাপ ছিল, একটু বিশ্রামই নিয়েছি। তো ভাবলাম যে কাজ তো করতেই হবে, তাই না? আর কাজ করতে ভালোবাসি। কাজ না করলে মনে হয় আজকে কি যেন একটা করলাম না। তোমরা তো জানোই, কারণ বসে থাকা তারপরে হচ্ছে রেস্ট নেওয়া, এটা একদিন ঠিক আছে, কিন্তু রোজ রোজ তো ভালো লাগে না। কারণ সারাদিন অনেক চিন্তা ভাবনা মাথায় মানে কাজ করে, তো সেই জন্য ভাবি যে কাজের মধ্যে থাকলে অন্তত চিন্তা ভাবনা তো কম হবে। তো যাই হোক, বোন উঠোনে চলে আসলো। তোমাদের কয়দিন থেকেই ভাবছি উঠোনটা একটু দেখাবো, ওই জবা ফুল গাছটা রেখে আসা হয়েছে, তো হচ্ছিলই না। তো আজকে ফাইনালি দেখাবো। আর সারাদিন কি করছি না করছি সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বোন যথারীতি ওর যেটা কাজ সেটা ও শুরু করে দিয়েছে। কেতলিটাকে নিয়ে এসে একটু জল দিয়ে তারপরে আয়রনটাকে ভালো করে হাত দিয়ে এইভাবে তুলে তারপরে জলটা ফেলে দিয়ে আবার একটু জল দিয়ে ধুয়ে নেবে। আর আজকে সকাল থেকে না একটু হাওয়া উঠেছে, মানে ঠান্ডা খুব যে একটা বেশি সেটা নেই। সকাল আর রাত্রিরে ঠান্ডা থাকছে, আর সারাদিন অতটা ঠান্ডা থাকছে না, কিন্তু আজকে হাওয়া ওঠাতেই সকালবেলা একটু ঠান্ডা লাগলো। তো এই যে ওয়েদার চেঞ্জ, মানে কোনো সময় ঠান্ডা কোনো সময় গরম, এই নিয়েই মানে চলতে হবে। তো যাই হোক, এইদিকে বোন কেতলিতে জলটা ভরে নিল। কেতলিতে জলটা ওই ভরে, ওর স্নানের জল ভরে রেখে দেয়। আর আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, মা ওইদিকে ঠাকুর ঘরে গিয়ে ভাইসোনাকে স্নান করিয়ে তারপরে লক্ষ্মী পুজোর ঘট বসানো সব কিছু ওইদিকে মা মানে গুছিয়ে করছে। বৃহস্পতিবারে পুজোটা না একটু দেরি লাগে দিতে, কারণ সব কিছু গুছিয়ে পুজোয় বসতে। তো এই যে দেখো, এখানে ছিল ওই যে চন্দন জবা কিংবা গোবিন্দ জবা, তো ওটা রেখে এসেছে। আর এই যে এইখানে লাল জবা ফুল গাছটা না এইভাবে একটু মানে করেছে। আর সাদা ফুলের গাছগুলো না দেখো, পাতাগুলো অনেক ঝরে গেছে, তো উঠোনটা একদম ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, কারণ কি, জবা ফুল তুমি যে কোনো গাছ মানে লাগাও না কেন, যেটাই করো না কেন, একটু সময় দিতে হয়। আর তোমরা তো জানোই, মানে সময় আমাদের কিভাবে চলে যায় বোঝা যায় না। আর মা একা হাতে কী করবে বলো? সারাটা দিন সংসারের টুকটাক এ কাজ ওই কাজ তো লেগেই থাকে। তারপরে একটু শুয়ে থাকারও রেস্ট মানে সেরকম সময় পায় না। তো যাই হোক, এইদিকে বোন মানে একটু রেস্ট নেবে, সেই সময়টা মা পায় না। তো যাই হোক, এইদিকে বোন হচ্ছে কেতলিটা এনে বসিয়ে দিল এই টুলের ওপরে। যখন ও স্নানে যাবে তার আগে সুইচটা দেবে, না হলে জল না ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, এটা এখানে বসিয়ে রেখে দিল। আর ওটা ওর যে সকালের কাজ, যে কেতলিতে জল ভরা, কয়েকদিন যখন খুব ঠান্ডা পড়েছিল মাই জল ভরে রাখতো, কারণ ওই যে বোন ঠান্ডা জলে হাত দিত আর ওরও ঠান্ডা লেগে গেল, জ্বর, আমারও তাই। তো যেহেতু আমি জল সেইভাবে জলের কাজ করি না, ওই যে গাড়িটা চালাই যে ওটাতেই একটা ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, ওইদিকে আমার ব্রাশটা নিয়ে এসে ও হচ্ছে টেবিলে রেখে দিল। তো এই কাজটুকু ও করে রাখে, তাহলে আমি উঠে ব্রাশটা নিয়ে ব্রাশটা করতে পারি। তো যাই হোক, বাইরেও দেখলো যে ওর সব কাজ কমপ্লিট, তো এখন একটু গিয়ে না রেস্ট নেবে। আর আজকে না একাদশী আছে, তো সেই জন্য সকালবেলার খাওয়ারও সেরকম কোনো মানে নেই, চাপ নেই। তো যাই হোক, এইদিকে মা আমাকে গাড়িতে বসিয়ে দিল। আমার ব্রাশ করা হয়ে গেছে, বা ব্রাশ করে ঘরে আসলাম, এসে চশমাটা পরে নিলাম, কারণ আমাকে চশমাটা সবসময়ই পরে থাকতে হয়। তারপরে মা এইদিকে খাবার করে রেখেছে, আমি তো একাদশী করতে পারি না, তো সকালে আমার ব্রেকফাস্ট মা আমাকে দিয়ে দিল। আমি এখন ব্রেকফাস্টটা করে নেব, ব্রেকফাস্ট করে তারপর আবার আমার ঔষধ আছে, তো সেটাও খেয়ে নিতে হবে।
আর আমার আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, 10টা 10:30 বেজে গেছে আর কি। কারণ আজকে বৃহস্পতিবারে পুজো ছিল, তো পুজো দিয়ে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে, ঠাকুরঘরে অনেক কাজ ছিল। তো সেই জন্য বৃহস্পতিবারে অন্য অন্য দিনের তুলনায় না বৃহস্পতিবারে পুজোটা অনেকটা সময় লাগে। তো যাই হোক, মা ওইদিকে কাজ করছিল, আর আমাদের এখন থেকে থেকে গলার মধ্যে একটু কেমন যেন করে। আর হচ্ছে এইদিকে একাদশী রান্না বসিয়ে দিয়েছে, বোনের স্নান হয়ে গেছে, তো বোন ওইদিকে ঠাকুর ঘরে গেছে, আজকে আর মানে রান্নাঘরে আসেনি। বোন কত সুন্দর গাঁদা ফুলের পাপড়ি দিয়ে দেখো মালা গেঁথেছে, তার সাথে দিয়েছে গোলাপের পাপড়ি, তাই না বোন? হ্যাঁ, এই যে একটা, আর এই যে আর একটা, আর গাঁদা ফুলের হচ্ছে দিয়েছি, লকেট দিয়েছিস তাই না? গাঁদা ফুল দিয়ে লকেট দিয়েছে, আর এই যে গাঁদা ফুলের পাপড়ি আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে মালা গেঁথেছে। কি সুন্দর লাগছে কিন্তু দেখতে, তাই না? আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা জানিও। আর এটা ভাই সোনার, গোপু সোনার জন্য এই মালাটা, বাহ বেশ সুন্দর হয়েছে, খুব ভালো। এদিকে দেখো, এটা হচ্ছে বৃন্দা দেবীর মালা। বৃন্দা দেবীর মালাটাও কিন্তু গাঁদা ফুলের পাপড়ি দিয়েই করেছে, আজকে একাদশী আছে তো সেই জন্যই মালাগুলো গেঁথেছে। আর ওইদিকে আমার ভাই সোনা দেখো এই সোয়েটার পরেছে, স্নান করে এই সোয়েটারটা পরানো হয়েছে অনেক দিন পর। আর এদিকে রান্নাও প্রায় হয়ে যাওয়ার মধ্যেই, সবজি হয়ে গেছে, সবজিটা নামিয়ে দিয়েছে। আর এদিকে শ্যামা বসিয়ে দিয়েছে, শ্যামাটা হলেই ভোগ বেড়ে দিয়ে আসবে বোনকে। আর এদিকে আমার আর বাবার জন্য সোয়াবিন করবে, তো সোয়াবিনটা না একটু গরম জলে দিয়ে এইভাবে নামিয়ে রেখে দেয়। আর এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটা এবার ছিলে নেবে। তো আলুটাকে ছেলার পরে এখন এই যে রান্না বসিয়ে দিয়েছে, একটু তেজপাতা, একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে ভাজা ভাজা করে তারপরে আলুটাকে না একটু আদা ভাঙা করে নিয়েছে। গোটা গোটা থেকে না এরকম আলু সেদ্ধ করে ভেঙে নিয়ে করলে না বেশ টেস্টি হয়। আর এখন পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে একটু আলুটাকে ভাজা ভাজা করবে। তো কড়াইয়ে দিয়ে দিল, আর হচ্ছে হলুদটা দিয়ে এখন মা এই যে লবণটা দিয়ে দেবে। এই রান্নাটা করলেই রান্নাবান্না একদম কমপ্লিট। কারণ একাদশীর দিন সেরকম অত রান্না মানে করে না, একদম সিম্পলের মধ্যেই আর কি এটা করে, বেশ ভালো হয়। তো দেখো সব কিছু দিয়ে এবার হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এখন একটু ভাজা ভাজা করবো, আর আমরা একদমই কম তেলে আমাদের রান্না হয়, তোমরা তো জানোই, কারণ খুব একটা তেল আমাদের চলে না। তো এইদিকে আদা আর লঙ্কা সেটাও মা এখন বেটে নেবে শিলনোড়াতে। সোয়াবিনটা দিয়ে দিয়েছে, সোয়াবিনটা দিয়ে আলু সোয়াবিন সব কিছু এখন এই যে ভেজে নেবে। তো মশলা হয়ে গেছে, আদা জিরে আর হচ্ছে লঙ্কা বেটে মশলাটা করে নিয়েছে শিলনোড়াতে। তো মশলাটা দিয়ে দিল কড়াই দিয়ে, এখন এই যে ভালো করে একটু কষিয়ে নেবে, একবারেই তেল দিয়েছে আর তেল দেবে না। তো এই যে কষিয়ে নেওয়ার পরে বেশি না, খুব যে একটা পাতলা ঝোল সেটা করবে না, একটু মানে গা মাখা টাইপেরই ঝোল করবে। কারণ হচ্ছে বাবার আমার আর আমাদের দুবেলার একসাথেই করে নেয়, কারণ রাত্রে আবার রান্না করা তোমরা তো জানোই, আমাদের অনেক কিছু হিসাব করে বুঝে শুনে চলতে হয়। তো যাই হোক, এদিকে মা এখন জল দিয়ে দিল, এই যে একদম অল্প, এটা ফুটে এলে নামিয়ে দেবে, তো বেশি ঝোল করবে না। তো ওইদিকে আমি একটু ভাবলাম যে বারান্দা থেকে ঘুরে আসি, তো ঝোলটা ওইদিকে ফুটুক তারপরে এসে খাওয়া দাওয়া করব। তো বারান্দায় এসে দেখলাম বেশ ভালো রৌদ্র উঠেছে, আর বারান্দায় আসলে না আমাদের জবা ফুল গাছটাও যেটা আমাদের উঠোনে ছিল সেটা মন্দিরে তো রেখে আসা হয়েছে, তো সেটাও দেখা যায়, একবার করে এসে একটু দেখি, ভালো লাগে। তো যেহেতু গাছটা ওখানে রাখাতে না খুব অসুবিধে হচ্ছিলো, সেই জন্যই আর কি। তো এদিকে দেখো বেশ সুন্দর রৌদ্র উঠেছে, কিছুক্ষণ একটু বারান্দায় এসে বসে আছি, যাব বেশিক্ষণ থাকবো না বাইরে, কারণ বেশিক্ষণ থাকলে চলবে না, স্নান করতে হবে। তো যাই হোক, এদিকে আমার ভাইসোনার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, শ্যামা সবজি দিয়ে ভাইসোনা আজকে ভোগ নিবেদন করা হয়েছে, ভোগ দেওয়া হয়েছে। আর এদিকে ভাইসোনাকে মালাটাও পরিয়ে দিয়েছে, কেমন লাগছে অবশ্যই জানিও। আর ওইদিকে প্রদীপ জ্বালানো আছে, এই মাত্রই বোনের পুজো কমপ্লিট হয়ে গেল।
তো ভাবলাম ভাই সোনাকে তোমাদের একটু একাদশীর দিন সবাইকে একটু দেখাই, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর অনেক দিন পর আজকে মা ভাবলো একটু নলেন গুড় দিয়ে 1 প্যাকেট দুধ দিয়ে একটু করি সন্দেশ। তো সেটার জন্য সন্দেশটা বসিয়ে দিয়েছে, সন্দেশটা হয়েও গেছে। সন্দেশের রেসিপি তো এর আগে আমার ভিডিওতে দেওয়াই আছে, তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো। আর এই যে এখন হয়ে গেছে, একটু গুঁড়ো দুধে দিয়েছে, তো দিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে, হাতে একটু হালকা মানে গরম লাগলে জল একটু করে হাতটাকে একটু শুকিয়ে তারপরে এই যে এভাবে একটু চাপা চাপা মানে চাপিয়ে দিচ্ছে, তাহলে সন্দেশটা যখন ঠান্ডা হয়ে যাবে না, এটাকে কিন্তু মাখা সন্দেশ হিসাবে ব্যবহার করতে পারো। এটাকে আবার ছোট ছোট পিস পিস করে মানে পুজো দেওয়া হবে। তো যাই হোক, এইদিকে এইমাত্র ওষুধ নিয়ে আসলো, দেখো একটার পর একটা চাপ মাথাতে আসে। ওষুধ নিয়ে আসা হলো আজকে দুপুরবেলা, ওষুধ শেষ হয়ে গেছিলো, তো এই প্যাকেটে ঔষধ। আর একটা জিনিস তোমাদের দেখাবো, শীত যেতে না যেতেই হাতে এসে হাজির হলো এটা, কারেন্টের বিল এসেছে জানো তো, মানে 16 করে সাজুগুজু করে একটু শুয়েছিলাম, তো ওই যে মা গাড়িতে বসিয়ে দিল। তো এখন ওই যে মা বলছে যে চুলটা বেঁধে দিই, কারণ বিকেল বিকেল চুল বাঁধা থাকলে না ভালো হয়, আর সন্ধ্যাবেলা চুলে হাত দিতে নেই, আর না হলে একটু দেরি করে বাঁধতে হয়। তো সেই জন্য মা বেঁধে দিচ্ছে এখন চুল বেঁধে দিয়ে একটু খেতে দেবে। তো মাকে বললাম সোয়াবিনের তরকারি করেছে, তো সোয়াবিনের তরকারি দিয়ে একটু মুড়ি দিয়ে খাওয়ার ইচ্ছে আছে। চুলটাকে বেঁধে নিই তারপরে। তো এই যে চুল চিরুনি করা হয়ে গেছে, আর এখন এই যে চুলে গাডার লাগিয়ে দিল। চুলটা এরকম বাঁধা থাকলে কী হয় বলো তো, আমি বেশিরভাগ শুয়ে থাকি, তো গাড়িতে বসলে বারবার চুলের চিরুনি করা ঝামেলার, তো সেই জন্য বেঁধে নিলে। আর চলে আসলাম বাইরে, তো এখন একটু খাবো মানে বিকেলবেলার টিফিন। তো বিকেলবেলার টিফিন হিসাবে একটু সোয়াবিনের তরকারি আর মুড়ি, তো এটাই বিকেলবেলা আজকে টিফিন করে নিব। তো সেটাই মা আমাকে দিয়ে দিল, তো এখানে বসেই খেয়ে নিব, তাহলে টেবিলে বাটিটা আমি রাখতেও পারবো, আর মায়েরও দিতে সুবিধা হলো। বিকেলের পর আর তোমাদের সামনে আসাই হয়নি, সন্ধ্যাবেলা টিফিন করে রেস্ট নিচ্ছিলাম। তো এদিকে দেখো রাত্রে খাবার খাবো, তো বোন এখানে বসে আছে, আর এদিকে এই টুলের উপরে না খাবার রেখে ও খায় ঠান্ডার জন্য, একটা টুলে বসে আর এই টুলে খাবার রেখে খায়, তো সেটাও মানে দিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে বাবাও ঘরে গেল, তো বাবা ওই যে খাবার নিয়ে আসলো। আর যেহেতু আজকে একাদশী আছে, তো বোন এই যে মানে শ্যামার সবজি করেছে, এটাই আজকে খাবে আর কি। আর এইদিকে হচ্ছে মা সব কিছু এগিয়ে দিচ্ছে, আর বাবা এদিকে এই যে হাত ধোয়ার মগ এগুলো নিয়ে এসেছে, বোন হাত ধুয়েও নিচ্ছে, তারপরে আমাকে আর বাবাকে খেতে দেবে। আগে একাদশীর রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হলো দেখলেই, মানে আমি খেলাম সোয়াবিনের তরকারি দিয়ে ভাত, আর বোন খেলো দেখলেই শ্যামা আর হচ্ছে সবজি। তো আজকে মানে দুরকম খাওয়া দাওয়া, মানে 4টা মানুষ দুরকম খাওয়া দাওয়া। তো সে খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে না ভিডিওর কাজটা একটু করে রাখলাম, কারণ কি কালকে একটা নিমন্ত্রণ আছে জানো তো। তো সেই জন্য ভাবলাম যে কালকে কখন কি করব, সেই জন্য হচ্ছে ভিডিওর কাজটা করে রাখি। আর মানে দুপুর থেকে না একটু মাথায় চাপ তো সবসময় থাকে, একটা টেনশনের মধ্যে তো আছি, তোমরা তো জানোই। তো যাই হোক, সেটা হচ্ছে শীত না যেতে যেতে, মানে যেতে না যেতেই, শীত কিন্তু এখনো যায়নি, হাতে এত বড় কারেন্টের বিল এসে হাজির হয়ে গেছে। তো হ্যাঁ, মানে তোমাদের বললামই এমন মানে টাকাটা, মানে দেখো একটার পর একটা। এই কিছুদিন আগেই কিন্তু একটা বিল দিলাম, মানে সেটা কিছুদিন না যেতে যেতে আবার একটা চলে আসলো। আর একটা কথা কি দেখো, আমরা কিন্তু যে কোনো জিনিসই, খাওয়া দাওয়াও যেমন আমাদের, চলাফেরাও তেমন আমাদের, কেনাকাটাও তেমন। তোমরা দেখো আমার ভিডিওতে খুব একটা কেনাকাটা, কোথাও ঘুরতে যাওয়া, কোথাও বাড়তি জিনিস কেনা, এগুলো না আমরা একদমই করি না। খুব সেফ, যাকে যতটা সেফে চলা যায়, কারণ দেখো ইনকাম কম কিন্তু খরচাটা বেশি।
হ্যাঁ, তো সেই জন্য আমরা কি করি জানো তো, যে ঘরে থাকি সেই ঘরে ধরো লাইট জ্বালিয়ে রেখে দিই। ধরো ওই ঘরে থাকি না, ওই ঘরে লাইট বন্ধ করে রেখে দিই। তারপরে হচ্ছে বাইরে যখন যাই তখন লাইট জ্বালাই ডাইনিং এ একটা লাইট জ্বালাই থাকে। হ্যাঁ, এমনি মানে বাইরে একটা লাইট জ্বালানোই থাকে, কারণ ওইভাবে তো অন্ধকার করে রাখা যায় না। আবার রান্নাঘরে যখন কাজের দরকার তখনই রান্নাঘরে লাইট জ্বালানো হয়, মানে এইভাবে আর কি। কোথাও যদি কোনো কিছু মানে জলে কিংবা যেটা জ্বলছে তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়ে আসছি। তো আজকে বিল এসেছে, তো মাকে বললাম এখন যেহেতু ঠান্ডাটা কমে গেছে সেহেতু আমাদের লাইট জ্বালানোটা আরও কমিয়ে দিতে হবে। এখন জানালাটা বেশি খুলে রাখতে হবে, মানে দিনের সময়টা আর কি বলছি। জানালাটা খুলে মানে রাখতে হবে, তাহলে বাইরে যে সূর্যের আলোটা সেটা ঘরে এসে পড়বে, তাহলে লাইটের কোনো প্রয়োজন নেই। তো এইভাবে এখন চলতে হবে। এরপরে গরমের সময় তো সব মানে আমরা দেখো যেহেতু আমরা বাইরে কোথাও বেরোতে পারি না, সবসময় আমাদের ফ্যান ছাড়া থাকা যায় না, যা গরম পড়ে আমাদের এখানে। শীতের বিলটা এবার একটু বেশি এসেছে, প্রতিবারটা এর থেকে একটু কমই আসে, কিন্তু এবার একটু বেশি এসেছে। কি কেন কি বলো তো, সব কাজ বেশিরভাগ কাজই কিন্তু কারেন্টে। তো এগুলো করতে গেলে তো একটু বিলটা তো আসবেই। কিন্তু কি করবো বলো, আমরা এত সেভ করে চলেও বিলটা যখন আসে না, এটা দিতে খুব একটা আমাদের অসুবিধা হয়। কারণ কি তোমরা জানো আমরা খুব হিসেবে আমরা চলি আর কি, মানে কোথা থেকে কি দিব মানে পুরো মাথার মধ্যে একটা চিন্তা চলে আসে। তো যাই হোক, যেটাই করি না কেন, যেভাবে চলি না কেন তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা আমার পরিবার। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।